নিজেকে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি দাবি করে, নাম খুতবাই বলার দরকার নাই। বাংলাদেশে আবার গ্র্যান্ড মুফতি কি এর? চায়ের স্টলে তো বড় মুফতি পাওয়া যায়। জিজ্ঞাসা করে আলেমরে, আগেই আবু জাহেলের উত্তর দেওয়া শেষ। কেন বললাম আবু জাহেল? আপনি উত্তর দেন কেন? আপনি যে অ্যান্সারটা দিলেন, আপনি ওই হাদিসটা বের করতে পারবেন? দিলেন কেন বলেন? এই জন্য আমি আপনার সিফাতটা ওর সাথে দিলাম। এই জন্য বাংলাদেশে গ্র্যান্ড মুফতি বলে কিছু নাই, যেই সেই গ্র্যান্ড মুফতি। জোরসে ফতোয়া দিতে পারলেই বেনাফ, ও বড় মুফতি। কি দিচ্ছে? আবার ডক্টর লাগানো আছে। আমি চিন্তা করলাম ডক্টর দিল ওকে, যে দেখ ডক্টরটা থাকবে, যদি এইটা বাতিল করে, যদি তাওবা করে, যদি ফিরে আসে, তার ছাড়া ডক্টর টিকবে না। কেন টিকবে না? বলছে আমাদের ইমাম, কি জানতেন ইমাম? আমাদের ইমাম যিনি ছিলেন, আমরা যাকে ফলো করি, আহলুল হাদিসরা তো মাযহাবই মানে না। মাযহাব মানবে কেন? আহলুল হাদিসরা কোরআন আর সুন্নাহ মানে, এটাই আহলুল হাদিসের পথপন্থা। কোরআন আর সুন্নাহর বাইরে আহলুল হাদিস যারা তোয়াক্কা করে না, একটুও তাকায় না। যুদ্ধ অনেক করেছি, বললাম না, বলার সুযোগ নাই। এখানেই যুদ্ধ করেছি, বিদাতের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অনেক উত্তর দিতে হয়েছে, কেউ জানেন না। বেদাতি আমাকে বলেছিল, মাগরিবের সালাত পড়ার পর সালাম ফিরছিলাম, আপনাদের পাশেরই মাদ্রাসা, তখন টিচার ছিলাম। আর টিচার হলে, শিক্ষক হলে দায়িত্বশীল, সেক্রেটারি, সভাপতির কাছে একটু জিম্মি হতে হয়। আমি ছোটোবেলা থেকে ওরকম আকিদার না। সালাম ফিরেছি, ইমাম ছিলাম, বলছে দোয়া করে দেন। আমি তো দোয়া পড়তেই আছি, আমাকে বলছে দোয়া করে দেন। আমি চুপসে উঠে চলে গেলাম, রোমে গিয়ে সালাত পড়লাম। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস। 3 মাস পর আমি ছুটির জন্য গেছি প্রিন্সিপালের কাছে। উনি কিন্তু মাদানি ছিলেন। গিয়ে বললাম, জনাব বাসায় জরুরত, ছুটি লাগবে। তো বলছে বসেন, আপনি আসছেন, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? ওই যে একদিন মাগরিবের সালাত, রমজানুল মোবারক, বগুড়া শহরের বড় বড় ভোম কমিটি আসছিল, আপনি ইমাম ছিলেন, আমি প্রিন্সিপাল। সালাম ফেরার পরে বললাম একটু দোয়া করে দেন। করলেন না কেন? আমি বললাম ওটা যে বিদাত। বলছে আপনি একাই জান্নাতে যাবেন, আমাদেরকে একটু নেবেন না? আমাকে একটু বুঝান। আপনাকে আমি এখন বোঝাবো আল্লাহু আকবার। মদিনায় কি শিখে আসলেন? বিদাত কেন? আমার দৃষ্টিতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওনাকে বলছি, ইদান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা, যখন আল্লাহ রাসূল সালাম ফিরতেন, লাম ইয়াকুদ, বসে থাকতেন না, ইল্লা মিকদার মা ইয়াকুল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে চাইলে উঠে যেতেন, বাস খালাস, ধরে রাখতে পারবেন। 1 2 আত-তাকবীর আত-তাহরীম, আত-তাকবীর আত-তাহরীম, আল্লাহু আকবার বললেন, সব বাদ। সুন্নাত, আপনার দুনিয়াদারি, আপনার যত কিছু আছে, ব্যবসা বাণিজ্য, সব ছোড়ো, আ যাও সালাত। এটা হলো তাকবীর আত-তাহরীমের উসুল। আপনারা মানেন, আপনাদের কাছে এটা বলা বেকার। আর কি? তাসলিম, তাহলিল। তাসলিম, সালাম হয়ে গেল, কি করবেন করেন। আপনি সালামের পরে কেন আমাকে বললেন, এটা আগে বলেন। যাই হোক, এসব আসলে আমাদেরকে সহ্য করতে হয়। দেখেন, কিছুদিন আগেই তারাবির ইমাম সালাত পড়ানোর পর সালাতের ভেতরে নেতার ছেলে দুষ্টমি করছে, ধমক মারছে, এই সালাতের ভেতরে এরকম করো কেন? সালাতের পরে ওই নেতা প্রভাবের কারণে, পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে ছেলেকে দিয়ে ইমাম সাহেবকে থাবড়ালে, বিচার করে নিল। বাংলাদেশে এরকম ঘটনা ঘটে কোন গ্রামে? সাবধান। আলেমুল আমাকে ভক্তি করতে না পারলেও, শ্রদ্ধা করতে না পারলেও, ভালোবাসতে না পারলেও বেয়াদবিটা করবেন না। করবেন কোনগুলো? ওই যে ওগুলো যেগুলো ভুল বিশ্লেষণ করে। কি বিশ্লেষণ? বলছে আমরা যে ইমামকে ফলো করি না, উনি অনেক বড় মাপের ইমাম, তার মানে আমরাও তাকে শ্রদ্ধা করি, বরং তারাই করে না। ভক্তি করা মানে কি? শ্রদ্ধা করা মানে কি? ভালোবাসা মানে কি? কাউরির উপর ইলজাম দেওয়া, কাউরির উপর মিথ্যা বলা, তিনি যা বলেননি তা বলা, তিনি যা করেননি তা করা, এগুলো করা মানে দুশ্মনী করা। আপনারা দুশ্মনী করেন, তাই আপনাদেরকে ভালো লাগে। লাইন পার আজা, রাস্তায় আসেন, দেখবেন আপনাকে বুকে নিয়ে আহলুল হাদিসরা সর্বপ্রথম আপনাকে আই লাভ ইউ বলবে। আপনি লাইন আসেন,
আপনি যেটা বললেন, এত বড় একটা সার্টিফিকেটধারী লোক নিজেকে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি মনে করেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আছে, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি আমার জানা নাই, আপনার আছে, তো আপনি নিজে নিজে মুফতি দাবি করলেন, তো আপনার ফতোয়া এত আউল বাউল কেন? আপনার ফতোয়া এত ফলস কেন? আপনার ইফতাটা এত দুর্বল কেন, জয়ীফ কেন? কি বলছেন যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 বার হজ করেছেন। এবার তার কথাটায় আসেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80, মৃত্যু 150 হিজরি। কত বছর? 70 বছর লোকটা বাঁচলো, আর 100টা হজ কেমনে করলো বলেন? 70 বছরে ওর যদি 7 বছর বাদ দেওয়া যায়, বালেগ হতে হবে না? তাহলে 100টা হজ কেমনে? বছরে হজ কয়টা? তাহলে বলেন, ওই মুফতিটা দিল ফতুয়া, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনলো, বিশ্বাস করলো, আমার বড় হুজুরে বলছে 100 বার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হজ করেছেন, আমরা আহলুল হাদিস আলেমরা তো মানতে পারি না। এখানে আপনার সাথে শত্রুতা হয়ে যায়, আপনি খোঁজেন না, খুঁজে পাইলে ফোন দিয়ে নিজের টাকাতে গাড়ি ভাড়া গিয়ে আপনার কাছে যে মাপ চেয়ে আসবো, আপনার কাছে গিয়ে বায়াত করে আসবো। কিন্তু আমি নিশ্চিত, চ্যালেঞ্জ, তার তারিখ থেকে যেটা বোঝা যায়, তিনি 70 বছর বাঁচছেন, 7 বছর বাদ দিলে বাকি 10 বছরে 10টা হজ করতে পারেন। আপনি 100 লাগালে কেন দোস্ত? আরও কি বলছে? এক অজুতে 40 বছর এশা টু ফজর, আল্লাহু আকবার। আর কি 50 বছর সিয়াম রাখছে, আমরা 1 মাসই পাই না, আমি তো সুখে শেষ, আমার তো এখানে কিচ্ছু নাই। 50 বছর, আল্লাহু আকবার। ইমামে আজম যিনি বললেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহি হবে ওটাই আমার মাযহাব। তো তুমি মাযহাব মানো, অন্ধ, এজন্য কালো চশমা লাগাও। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ মাফ করুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাইলে ইমাম মানুষ আসলেই বড় গ্রেট ছিলেন, উনি যুক্তিবিদ্যায় অনেক স্পেশাল ছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা দেখেন তার নাম নেওয়ার সাথে সাথেই রহিমাহুল্লাহ বলি, এটা দোয়া, আল্লাহ তার উপর রহম করুক। ওরা খালি ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা, রহিমাহুল্লাহটা অ্যাড করে শেখে নাই, তাকে নাকি ভক্তি করে। তিনি কি করছেন? 22,000 বার কোরআন খতম করছেন। এই সবগুলো তারিখে বাগদাদের লেখক বলছেন লা আসলালা, এই সানাদগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো একটু পড়তে হবে, তারপরে জাতিকে